আলু, পেঁয়াজ সহ মৌসুমী কৃষি পণ্যের দাম কমায় রাজধানীতে বেড়েছে ভাসমান ব্যবসায়ীর সংখ্যা। ২-৩ হাজার টাকা পুঁজি খাটিয়ে যারা প্রতিদিন আয় করছেন ১,০০০ টাকারও বেশি। পণ্যের দাম কমায় কিছুটা স্বস্তিতে ক্রেতা সাধারণও। রাকিব হোসেনের রিপোর্ট আর ছবি তুলেছেন রিপু আহমেদ মামুন। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড LME রেজিস্ট্রেশন। বিদেশে গিয়ে ভাগ্য খোলেনি কুমিল্লার শরীফুল ইসলামের। উল্টো বেড়েছে ঋণের বোঝা। সেই বোঝা মাথায় নিয়ে মাস দুয়েক আগে ঢাকায় শুরু করেন সবজির ব্যবসা। তার পুঁজি মাত্র ৩,০০০ টাকা। টাকা মার খেয়েছি তো ৫ লাখ টাকা, এই জন্য আইয়া ৩ মাস বেকার বসেছিলাম। ৩-৪ হাজার সবজি নিয়ে এখন ডেইলি ৫০০ টাকা ইনকাম, ইনশাল্লাহ মোটামুটি ভালোই আসছে। সম্প্রতি আলু, পেঁয়াজ সহ অধিকাংশ শাকসবজির দাম কমায় রাজধানীতে বেড়েছে শরীফুলের মতো ভাসমান ব্যবসায়ীর সংখ্যা। একই কারণে সামর্থ্য বেড়েছে ফুটপাত কিংবা পাড়া মহল্লার হকারদেরও। তারা জানান, দিনে ১,০০০ টাকা আয় করতে আগের চেয়ে পুঁজি কম লাগছে অন্তত ৭০%। ২,০০০ টাকা হইলে একটা দোকানদারি করা যাচ্ছে, ব্যান দিয়ে বইতে আছে, সেখানে একটা পলিথিন লাইসে বসতে আছে। আর যখন দাম বাড়ে ২৫০০ টাকা মরিচের পাল্লা ছিল, তখন তো কেউ খুঁজেও পাওয়া যায় না। 10টা দোকান মিলে এক পাল্লা মরিচ আনে না। আমরা সারাদিন ব্যবসা করে আমরা ৫০০ টাকাও কামাই করতে পারিনি। আর এখন যদি সারাদিন ধরে ব্যবসা করি অল্প টাকার মালেও তাও ১,০০০ টাকা থাকে। তখন ৫-৬ হাজার টাকা হলে মোটামুটি সব পদের মাল আনা যায়। শীতকালীন সবজির ব্যাপক সরবরাহ ঘিরে ভাসমান বিক্রেতা বাড়ায় ক্রেতা কমেছে বাজারে, যে কারণে কিছুটা অসন্তোষ স্থায়ী দোকানীদের। তারা জানান, দোকান ভাড়া সহ আনুষঙ্গিক খরচ তুলতেই এখন হিমশিম অবস্থা। আমাদের প্রত্যেকদিন খরচ আছে ৩ হইতে ৩,৫০০ টাকা, আমরা বিক্রি করি ৪-৫ হাজার টাকা। আমাদের খরচে মেকআপ তো হয় না। রাস্তাঘাটে মানুষ বিক্রি করতে আসে, এই কারণে কাস্টমার বাজার কম আসে। এখন সব জায়গায় পাওয়া যায়। যখন ৮০ টাকা ১০০ টাকা দিয়ে হয় তখন সব জায়গায় পাওয়া যায় না, তখন বাজার মুখী হয় কাস্টমার। তবে পণ্যের দাম কমায় কিছুটা স্বস্তিতে ক্রেতারা। যদিও মৌসুমী কৃষি পণ্য ছাড়া অন্য সব নিত্য পণ্যে চড়া দামের বোঝা বইতে হচ্ছে এখনো। আলু, সিম এগুলো একটু দাম কম, এখন পেঁয়াজের দাম কম, বা এগুলো হয়তো কিনা যায়। চাঁদাবাজি সিন্ডিকেটটা ভাঙতে পারতো, তাহলে হইলো আমাদের জন্য আরো সুবিধা হইতো। যখন দাম বেশি থাকে তো তখন আমাদের তো বেতন তো আর বাড়তেছে না, ঠিক আছে। ওই সময় সবার জন্য একটা কষ্টসাধ্য একটা। ভরা মৌসুমের কারণে বছর ব্যবধানে বেশ খানিকটা কমেছে পেঁয়াজ ও আলুর দামও। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।